শৃঙ্খলার অনন্য দৃষ্টান্ত। প্রশংসায় ভাসছে রহমান ফিলিং অ্যান্ড সার্ভিস সেন্টার। রাজধানীর ব্যস্ত এলাকায় যেখানে অন্যান্য পেট্রোল পাম্পে দেখা যায় বিশৃঙ্খলা, হট্টগোল আর দীর্ঘ জট, ঠিক তার বিপরীত চিত্র দেখা গেল রহমান ফিলিং অ্যান্ড সার্ভিস সেন্টারে। মতিঝিল নিউজ ও দৈনিক স্বদেশ বিচিত্রার ক্যামেরায় ধরা পড়েছে মধুমিতা হলের পাশ থেকে শুরু করে ব্রাদার্স ক্লাবের মাঠ পর্যন্ত দীর্ঘ সারিতে মোটরসাইকেল ও প্রাইভেট কার তেল নিচ্ছে। কিন্তু অবাক করার বিষয়, এত ভিড়ের মধ্যেও নেই কোনো বিশৃঙ্খলা বা হট্টগোল। এখানে প্রত্যেক গ্রাহক সিরিয়াল মেনে তেল নিচ্ছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা, চাপ বা অনিয়ম ছাড়াই সুশৃঙ্খলভাবে সেবা দিচ্ছেন পাম্পের কর্মীরা। এমনকি ভিআইপি বা প্রভাবশালী গ্রাহকরাও নিয়মের বাইরে যেতে পারছেন না। সবাইকে একই লাইনে দাঁড়িয়ে সেবা নিতে হচ্ছে। অন্যদিকে পাশের একটি পেট্রোল পাম্পে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। বিশাল হট্টগোল, বিশৃঙ্খলা এবং নিয়ম না মানার প্রবণতা। রহমান ফিলিং অ্যান্ড সার্ভিস সেন্টারের এই সুশৃঙ্খল ব্যবস্থাপনাই এখন এলাকা জুড়ে প্রশংসার ঝড় তুলেছে। ভিডিওতে সরাসরি দেখুন পুরো চিত্র। মতিঝিল নিউজের সঙ্গে থাকুন। আমরা কথা বলবো পাম্পের ম্যানেজার ও কর্মচারীদের সঙ্গে, জানব কিভাবে তারা এত সুন্দরভাবে এই সিস্টেম মেইনটেইন করছেন। এমনই সেবা প্রত্যাশা করে সাধারণ মানুষ। দেশের সব পেট্রোল পাম্প যদি এই নিয়ম অনুসরণ করত, তাহলে ভোগান্তি অনেকটাই কমে যেত। এই কারণে এটা সম্ভব হয়েছে। আপনাদের প্রশংসার মতোই আপনাদের যে পাম্পটা আসলে বলতে হবে। তো ত্রুটি হয়, আমরা প্রথম থেকে যখন শুরু করি আমি দেখেছি লাইনটা করে দেই যাতে একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বের হয়ে যেতে পারে। এখানে লোক থাকে আমাদের, সে কারণে চেষ্টা করতেছি আর কি যাতে বিশৃঙ্খলা না। আমি এসেছি প্রথমবারও আমি এসেছি এবং দেখেছি যে একটু বিশৃঙ্খলা, কিন্তু আমি বলার পরে দেখুন আল্লাহর রহমত আপনারা খুব ভালোভাবে মেনটেন করেন। তারপরে যথাসম্ভব চেষ্টা করতেছি যাতে বিশৃঙ্খলা না হয়। এটা তো কারো সমান না, দুই একজনের ব্যতিক্রম হয়, ওনারা একটু সমস্যা তৈরি করে, চেষ্টা করি আমরা কি মেনটেন যেভাবে হোক আপনারা মেনটেন করে পাম্পটা ক্লিয়ার রাখার চেষ্টা করেছে। এখন পর্যন্ত ইনশাআল্লাহ রাখছি। প্রথম 2-3 দিন একটু বোঝা উঠতে সমস্যা হয়েছে, তারপর আস্তে আস্তে আমরা এই সবসময় দেখবেন যে আমরা ওই দিনের বেলা রাত্রে এইভাবেই করতেছি। এই কারণে শৃঙ্খলাটা মোটামুটি এড়ানো গেছে আর কি, মোটামুটি এড়ানো গেছে। আপনাকে ধন্যবাদ। সর্বশেষ একটু জিজ্ঞাসা করব, আপনাদের তেলের মজুদ বা কি নির্দেশনা পেয়েছেন আপনারা এ পর্যন্ত? মজুদের ব্যাপার কোনো, আমাদেরকে প্রতিদিন যেটা দিচ্ছে যতক্ষণ আছে সেল করে সেটা, যেমন অকটেন শেষ হয়ে গেছে। আপনাদের কোনো ভিআইপি কাস্টমার রয়েছে কিনা? অন্য দেখা যায় স্লিপ দিয়ে আমাকে এটা করতে হবে, আমাকে ওইটা করতে হবে, কোনো কিছু নেই। আমাদের সরকারি অফিস সাপ্লাই আছে কিছু, ওই গাড়িগুলি আসে তখন একটু দিতে হয়। সাপ্লাই যেগুলো আপনাদের নিজস্ব একান্ত, তাও ওগুলার সরকারি অফিস এবং এগুলো সব হাই অফিসিয়ালদের গাড়ি, তো ওগুলা তো আপনারা দেখেছেন ভিআইপি কাস্টমার থাকা সত্ত্বেও সেখানে ভিআইপি দের কোনো ভিড় দেখছি না। অন্য পাম্পে সেই ভিআইপি দের ভিড়ে এবং একটা হট্টগোলের সৃষ্টি হয়েছে। আমরা আসলে এই পাম্পে না আসলে বুঝতে পারবেন না। আমি ফিলিং এন্ড সার্ভিস সেন্টারে খুব কম সময়, হিসাব করতে গেলে কম সময়, যেখানে 3-4 ঘন্টা যাবত দাঁড়িয়ে থাকে, সেখানে আপনি 1 ঘন্টা প্রায় 1.5 ঘন্টার মধ্যে দাঁড়িয়ে তেল পাচ্ছেন নাকি? আচ্ছা, ঠিক আছে, এটা জানলাম। একটু পিছনে জানবো আর কয়েকজনের কাছে একটু সাক্ষাৎকার নিব। ভাইজান কেমন আছেন? কতক্ষণ যাবত? 1.5 ঘন্টা প্লাস। 1.5 ঘন্টা প্লাস। তাহলে এটাকে অনেকক্ষণ মনে করেন না? অন্য পাম্পের তুলনায় মনে করেন যে ঠিক আছে? শাহবাগে 3 ঘন্টা ছিলাম ওই দিন, এই তুলনায় একটু কমই আজকে। এবং ইতিপূর্বে আমরা দেখেছি যে পাশের পাম্পটাও প্রায় 4 ঘন্টা যাবত তেল পাচ্ছে না। সেখানে সিরিয়াল ঠিকভাবে মেনটেন করা হচ্ছে না এবং তারা সেই পাম্পের মধ্যে তারা সিরিয়াল ছাড়া তেল দিচ্ছে। আর ভিআইপি কাস্টমারদের ভিড়ে এই সাধারণ যে বাইকাররা রয়েছে তারা তেল নিতে পারছে না। আসলে রহমানের পাম্প থেকে শিক্ষা নেওয়া উচিত কিভাবে জনগণদের ম্যানেজ করতে হয়। আমরা আপনার নির্বাচনী প্রচারণা কি হবে সবার সেরা? ভিডিও বানাতে চান, বিজ্ঞাপন দিতে চান? তাহলে আর দেরি কেন? মতিঝিল নিউজ আছে পাশে।